শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 10টা। তো আজকে উঠেছি, তো মানে একটু দেরি করে উঠেছিলাম। কি বলো তো, 5টার সময় উঠেছিলাম, তখন হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। তারপরে দেখছি যে বৃষ্টি পড়ছে। আজকে তো আমাদের ধান ঝরানোর কথা ছিল, তো তাড়াহুড়ো করে আর কি রুদ্র বাবাকে ওঠালাম, উঠে বাইরে এলাম। এসে দেখো রাত্রে কালকে আর কি সন্ধ্যেবেলা মেশিন নিয়ে এসেছিলো ধান ঝরানোর জন্য। মেশিনটা এদিকটাই ছিল, এই যে আমাদের ধানের গোলাটা আছে এখানটায় ছিল। তো ওই ভোরবেলা উঠে আর কি মেশিন সরানো হলো, দেখো এখনও ছাদটা আছে এখানে ছিল, তো ওই দিকটায় রাখা হলো যেন জল না পায়। তো দেখো ধান ঝরানোর কথা ছিল কিন্তু হলো না, কারণ আবহাওয়া এখন মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি পড়বে পড়বে মনে হচ্ছে। কিন্তু 5টার সময় ভালোই বৃষ্টি পড়ছিল, মনে হচ্ছিল যেন নিম্নচাপ লেগে গেলে বোধহয় ছাড়বেই না। তো তারপর আবার 7:30টার দিকে একটু রোদও বেরিয়েছিল। তো সবাই আর কি খুশি সূর্য মামাকে দেখে যে আজকে অন্তত রোদটা হবে। কিন্তু দেখো আবার মানে আধ ঘন্টা মতো একটু রোদ লাগলো, তারপরে আবার সেই মেঘলা হতে লাগলো, আবার চারিদিক অন্ধকার করছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালবেলা মানে গ্যাসে মুড়ি খাবারটা বসিয়েছিলাম, জলখাবারের জন্য মুড়ি খাবার, বরবটি কলাই সিদ্ধ। তো কলাই সিদ্ধটা আর কি 4টে সিটি পড়েছে আর গ্যাস চলে গেছে আর কি, ফুটুর গ্যাসে। তো কী করবো এখন, দেখো ভাইরা তো এইমাত্র উঠলো, উঠে ব্রাশ করলো, তাই চাটা গরম করে দিচ্ছি উনুনে খড়ের জন্য। ভালোই হচ্ছে, আগুনে একটু তাপ পাওয়া যাচ্ছে, হাত চাকা হচ্ছে। এই যে লক্ষ্মী পুজোর দিন গ্যাস নিয়ে আসা হয়েছিল, এতদিন পর্যন্ত গেল, 3 মাস হলো, কার্তিক অঘ্রান পৌষ। ভাইদের উঠতে উঠতেই তো 9টা, আবার ওরা গেল ব্রাশ করতে, ব্রাশ করে আস্তে আস্তে আর কি 9:30 পৌনে 10টা। তাই বললাম যে আর চা খেতে হবে না, চাও দিলাম, খেতে হবে না নয়, চাও দিয়েছি, সাথে জলখাবারের মুড়িটাও দিয়ে দিয়েছি, কলাই সিদ্ধ লঙ্কা বাটা মুড়ি দিয়ে দিয়েছি। তো দেখো এখন 2 ভাইয়ে খাচ্ছে, আর এদিকে বাবুসোনা বসে আছে। আমার কাপড় কেচে চলে এসেছি, আর আমার মুড়িটা নিয়ে নিয়েছি। আর আজকে মুড়ির থেকে তরকারি বেশি। কি কি নিয়েছি তোমরা দেখো, মুড়ি নিয়েছি, সরষের তেল নিয়েছি, ওখানে পায়েস, কালকের যে কাকাদের বাড়িতে ভোগ হয়েছিল সেই বাঁধাকপির ঝাল, আর এখানে আছে লুচি কালকের, আর এখানে আছে লঙ্কা বাটা, মানে কলাই সিদ্ধ করলে তো লঙ্কা বাটা চাই, সেই লঙ্কা বাটাটা বেটেছিলাম আজকে। আর এটা হচ্ছে বরবটি কলাই সিদ্ধ, কত কিছু নিয়েছি। তো চলো এখন আমি খেয়ে নিই, তারপর করবো রান্নাবান্না। আর দিদি ওদিকে সবজি কাটছে। ভাই নিয়ে এসেছিল মূলো, অনেক মূলো নিয়ে এসছে, কারণ বাবা মূলো চাষ করেছে, লাল মূলো সাদা মূলো অনেকগুলোই, প্রায় 5 কেজি মতো মূলো নিয়ে এসছে। আর এই যে ওলকপিটা দেখছে, ওলকপিটা নিয়ে এসছে। তো ওলকপিটা আজকে রান্না করবো না, আজকে করবো মূলো ভাজা। আর বাবা গেছে পালং শাক আনতে, পালং শাক হবে, মূলো ভাজা হবে, আর একটা সবজি ডাল করবো, মটরশুঁটি তারপরে গাজর টাজর দিয়ে সবজি ডাল হবে। আর একটা কিছু আর কি করলেই হয়ে যাবে, আজকে এই কটাই আর কি মেনু। আর দেখো রুদ্র বাবার কাণ্ডটা দেখো, আমি ওদিকে গেছি, জল গরম হয়ে গেছে, চাল ধুতে, এসে দেখছি ও মূলো সিদ্ধ করতে দিয়েছে, মূলোর ওপরে বসিয়ে দিয়েছে কেটলি। তোমরা তো জানো ও কত চা খায়, শ্বশুরমশাইয়ের ও এত চা খায়, আজকে গ্যাস নেই, তার জন্য কি করবে, কড়াইয়ের ওপরেই বসিয়ে দিয়েছে কেটলি চা গরম করতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে সেরকম কিছু রান্না হচ্ছে না, আজকে নিরামিষ রান্নাই হচ্ছে। তো আজকে করছে একটু ভেজ ডাল, আর করেছি মূলো ভাজা, আর ফুলকপি আলুর একটু রসা করেছি। আর ভাবছি ভাইদেরকে 2টো ডিমের বড়া করে দেবো শেষবেলায়। চারিদিকে দেখো প্রচণ্ড মেঘ করেছে। রান্নাবান্না কমপ্লিট করে আমি এখন হাঁড়ি করে মাছতে চলে এসেছি পুকুরে, মনে হচ্ছে জল এলো বলে। আর ওদিকে ভাইরা গেলে চান করতে, ওরা আসবে, ওদেরকে এবার খেতে দেবো। তাড়াতাড়ি করছি, মেজে নিচ্ছি। আর হাঁড়িটা প্রেসার কুকারটা দিদি আগে মেজে নিয়েছি। আর আজকে তো গ্যাস শেষ হয়ে গেছে, প্রেসার কুকারে মাটি লেপে আর কি প্রেসার কুকারে আখাতে, মানে উনুনেই হয়েছে সব সিদ্ধ, ডাল সিদ্ধ উনুনেই করে নিয়েছি আর প্রেসার কুকারে। আচ্ছা শেষ হয়ে গেছে, মিশাতে হবে। তোমরা হয়তো ভাবছো এটা রাত্রের বেলা, কিন্তু এটা রাত্রের বেলা নয়, এখন বাজছে দুপুর 2:30। তো এত মানে কালো মেঘ করেছে, চারিদিক অন্ধকার। তো ঘরের ভিতরে দেখো লাইট জ্বালিয়ে ভাত খেতে হচ্ছে। আর আমি এদিকে বাবুকে খাইয়ে দিচ্ছি, আর সবাই খাচ্ছে, দিদি ওদিকে ভাত দিচ্ছে, আর মা এদিকে বেঞ্চের ওপরে আর কি খাচ্ছে। তো সবাই আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। আর এতটা ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বাইরে তো বেরোনোই যাচ্ছে না আজকে, এত পরিমাণে ঠান্ডা। ভাতটা খেয়ে আর কি বিকেল থেকে সন্ধ্যার আগে থেকে পিঠে করতে শুরু করে দিয়েছে। আর ভাই এসে পিঠে না খাওয়ালে কি হয়, এখন পিঠের সিজন, সব পিঠে খাওয়া দাওয়া হচ্ছে এখন পৌষ মাসে।
তো ভাই তো এমনিতেই ভালো মন্দ আর কি পুলি পিঠে পাটিসাপটা এসব খায়, এই পিঠে খায় না, তাই দেখো এই মানে আমাদের আজকে পিঠে যেটা বলি সেই আজকে পিঠাটা করছি, মানে আমাদের ফেমাস পিঠা। সব মানে সবার একটা দুটো করে চা দিয়ে খাওয়া হলো। এখন ভাইরা আসেনি, ভাইরা আসুক, ভাইদেরকে দেবো। এখন চলছে, একদিকে খাওয়া চলছে, একদিকে করা চলছে। আমি জাল দিচ্ছি আর দিদি করছে, কারণ জাল না দিলে একজন হচ্ছে না। আর এই পিঠেতে না অনেক জাল লাগবে আর কি, ঘুমেনি জাল দিতে হবে, ধুপ ধুপ করে জাল দিলে হবে না, পুরো ছিটিয়ে যেতে হবে একদম। দেখো কেমন হচ্ছে পিঠেটা। পিঠেগুলো ভালো হচ্ছে, গরম গরম পিঠে, পিঠেগুলো চার কোনা দারুণ। এই তো মোটামুটি সবাইয়ের পিঠে খাওয়া হয়ে গেছে, দিদি আর আমি খাইনি। তো ভাইরা বাইরের দিকে একটু গেছিলো, তো ওরা এলো, দিয়ে ওদেরকেও পিঠে দিয়ে দিলাম। আর ভাই বলছে তো এই পিঠেগুলো খেতে খুব ভালো লাগছে, কারণ কি বলতো ওরা খায় এই পিঠে, কিন্তু কি হয় ওরা মাটির খোলাতে করে তো একটু মোটা মোটা হয়, এতটা পাতলা হয় না। আমাদের তো বর্তনে করে একটু পাতলা, তো বলছে পাতলা পাতলা পিঠে খেতে ভালোই লাগছে। তো দেখো আমি দাঁড়িয়ে আছি আর ওদেরকে পিঠে দিলাম আর ওরা আর কি খাচ্ছে। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করলাম, আর পিঠে করতে না আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, কারণ আমরা পিঠে করতে লাগলে না অনেকই পিঠে করতে হয় আমাদের। কি বলতো আমরা সন্ধেবেলায় চা দিয়ে দুটো একটা যে খেলো, আবার রাত্রে সবাই খায়, আবার কি হয় সকালবেলাতে আবার চা দিয়ে খাওয়া হয়, তার জন্য অনেক পিঠে করতে হয়। আর দেখো এদিকে বাবু সোনা মানে মোবাইল দেখবার জন্য কাঁদছে, ও মোবাইলে কি দেখা যায় না, ট্রাক্টর দেখে, শুধু ট্রাক্টর দেখবে। আর এদিকে রুদ্র বাবা বিছানাটা মানে ঝেড়ে নিচ্ছে, বিছানাটা পেতে নিচ্ছে। রুদ্র বাবার কাজ এটা বলতে পারো, বিছানা মানে মশারি টাঙানো, আর আমার তোলা কাজ। মানে আমি যদি টানাই না ওর পছন্দ হয় না, বলবে ভালো করে বুঝবা না, এ করবা না, ওরকম বলে ও। তো যাই হোক পছন্দ হয় না বলে ওই করে, আর তুলি তখন আমি। তো চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটি নতুন ব্লগে।